নতুন যারা আন্দোলনে এসেছে বা নতুন দল গঠন করেছে তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে হয়তো তারাই একমাত্র আন্দোলন করেছে, আর বোধহয় কেউ আন্দোলন ছিল না। 5ই আগস্টের আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। 5ই আগস্টের পরে বাংলাদেশের জন্ম হয়েছে, একটা নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আসলে আমি তাদের যে ভুল, সেটি বিভ্রান্তি, সেটি ভাঙানোর আমাদের প্রয়োজন রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এখন যদি কেউ এসে দাবি করে যে এর আগে বাংলাদেশ বলে কিছু ছিল না, নতুন করে বাংলাদেশ করতে হবে, সেকেন্ড রিপাবলিক বলে একটা কথা, আপনারা কি জানেন সেকেন্ড রিপাবলিক কি জিনিস? জানেন না? আপনারা কি জানেন যে গণপরিষদ ভোটের কথা বলা হচ্ছে, সেটা কি জিনিস আপনারা জানেন? বাংলাদেশের সাধারণ মানুষ এই সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ এগুলা বোঝে না। তারা বোঝে তার এলাকার এমপি প্রার্থী কে হবে, সেই এমপি কোন দলের এমপি প্রার্থী তার পাশে থাকবে এবং কোন দলের মার্কা কি, সে তাকে ভোট দিয়ে সংসদে পাঠালে দেশের কি উন্নয়ন হবে, এটাই সাধারণ মানুষ বুঝে। এবং সাধারণ মানুষ এর বাইরে তার যে নিত্যদিনের যে সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য তার এমপির দ্বারস্থ হয়, এটি তারা বোঝে। অতএব এখন যে আমূল পরিবর্তন করে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, গণপরিষদের কথা বলা হচ্ছে, এটা যদি করতে হয়, নতুন একটি দল এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 28টি ছাত্র সংগঠন মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। পরবর্তীতে 5 তারিখের পরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, সবাই যার যার ব্যানারে ফিরে যায়। সেখানে ছাত্র দল রয়েছে, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠন যারাই ছিল সবাই যার যার দলে ফেরত গিয়েছে। অতএব একমাত্র এই ছাত্র আন্দোলনের যারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে তারাই আন্দোলন করেছে কেবল, আর কেউ আন্দোলন করেনি, আমরা ছিলাম না। এই বিষয়টা আমার মনে হয় এই ভুল ধারণাটা তাদের থেকে ভাঙাতে হবে।